জিম্বাবুয়েকে ৩-০তে হারালো, টি-20 সিরিজে হারালো আফগানিস্তান এবং প্রথম 2 ম্যাচ আগেই জয় পেয়েছিল এবং যার সুবাদে সিরিজ জয় আগেই করেছিল। আর ঠিক সেই কারণেই দলের অধিনায়ক রশিদ খান তিনি কিন্তু ফাইনাল শেষ ম্যাচে কিন্তু খেলেননি এবং জিম্বাবুয়ের কাছে সুযোগ ছিল এই ম্যাচ জিতে অন্তত সিরিজে সমতা ফেরানো বা নিজেদের মুখ রক্ষা করা, কিন্তু সেই ম্যাচে কিন্তু হারিয়েছে, যার ফলে আফগানিস্তানের কাছে 3-0তে সিরিজ হারতে হলো জিম্বাবুয়েকে। এবং এই ম্যাচে তৃতীয় ম্যাচে যদি আমরা বলি, আফগানিস্তান প্রথমে ব্যাট করতে নামে এবং নির্ধারিত 20 ওভারে 3 উইকেট হারিয়ে 210 রান করেন এবং আফগানিস্তানের ব্যাটসম্যানদের মধ্যে রহমতুল্লাহ গুরবাজ করেন সর্বোচ্চ 48 বলে 92 রানের ইনিংস খেলেন এবং মারেন 8টি 4 এবং 5টি বিশাল ছক্কা। এছাড়া ইব্রাহিম জাদরান করেন 49 বলে 60 রান এবং তিনিও মারেন 7টি 4 এবং এই দুজনের যে ওপেনিং পার্টনারশিপে ওঠে 159 রান এবং এরপর শেষ দিকে সিদ্দিকুল্লাহ আতাল করেন 15 বলে 35 রান এবং যার ফলে আফগানিস্তান প্রথম ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 3 উইকেট হারিয়ে 210 রান করে। এবং যদি আমরা জিম্বাবুয়ের বোলারদের মধ্যে ব্র্যাড ইভান্স তিনি কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য 33 রানে 2 উইকেট পান। এরপর 211 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে হবে জিম্বাবুয়ে, কিন্তু শুরুতেই মাত্র 15 রানের মাথায় তাদের প্রথম উইকেট পতন হয়। এরপর 19 রানে দ্বিতীয় উইকেট পতন হয়, ঠিক সেখানে কিন্তু একটা ধাক্কা খায়। যদি এরপরে কিন্তু খেলা ধরেন বেনেট এবং সিকান্দার রাজা এবং বেনেটের 31 বলে 47 এবং সিকান্দার রাজার 29 বলে 51 কিন্তু ভরসা দিচ্ছিল জিম্বাবুয়েকে, কিন্তু তাদের উইকেটের জুটি ভেঙে যাওয়ার পর, অর্থাৎ 104 রানের মাথায় তৃতীয় উইকেট পড়ে যাওয়ার পর আর কিন্তু ঘুরে দাঁড়াতে পারেনি জিম্বাবুয়ে, পরপর উইকেট হারাতে থাকে এবং শেষ পর্যন্ত, যদিও শেষ দিকে বার্ন 15 বলে 37 রানের একটা ঝোড়ো ইনিংস খেলেন এবং যার ফলে জিম্বাবুয়ে 20 ওভারে সবকটি উইকেট হারিয়ে 201 রান করে এবং যার ফলে আফগানিস্তানের কাছে তৃতীয় ম্যাচে 9 রানে হেরে গেল জিম্বাবুয়ে। এই হারের ফলে 3 ম্যাচের টি-20 সিরিজ কিন্তু আফগানিস্তানের কাছে 3-0তে হেরে গেল জিম্বাবুয়ে, অর্থাৎ বলা যেতে পারে আফগানিস্তান জিম্বাবুয়েকে 3-0তে এই টি-20 সিরিজ হারালো। কী বলবেন আপনারা? আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে।